দ্বাদশ অধ্যায় দেবী কথার মাহাত্ম্য। দেবী বললেন, হে দেবগণ, একাগ্র চিত্তে প্রতিদিন যে এই স্তুতি দ্বারা আমার তো স্তব করবে, তার সমস্ত রকম বাধা বিপত্তি আমি নিশ্চয়ই দূর করব। যারা এই রূপে মধুকৈট বধ, মহিষাসুর বধ এবং শম্ভ নিশম্ভ বধ বিষয়ক চরিত পাঠ করবে এবং অষ্টমী, চতুর্দশী ও নবমীতে যে সমাহিত চিত্তে ভক্তি ভরে আমার এই উত্তম মাহাত্ম্য শুনবে, তাকে কোনো রকম পাপ স্পর্শ করতে পারবে না, পাপজনিত কোনো বিপদ আপদও তার আসবে না, তার ঘরে কখনো দারিদ্র্য থাকবে না এবং তাকে কখনো প্রিয় বিয়োগজনিত কষ্ট ভুগতে হবে না। শুধু এই নয়, তাকে শত্রু, রাজা, শস্ত্র, অগ্নি ও জল প্রবাহ থেকে কখনো কোনো বিপদের ভয় থাকবে না। এই জন্য এক মনে ভক্তি ভরে ভক্তির সাথে আমার এই মাহাত্ম্য সর্বদা পাঠ করা এবং শোনা কর্তব্য। এই মাহাত্ম্য পরম কল্যাণদায়ক। আমার এই মাহাত্ম্য মহামারীজনিত সমস্ত উপদ্রব এবং আধ্যাত্মিক, আধিভৌতিক ও আধিদৈবিক এই ত্রিবিধ উৎপাতের নিবৃত্তি হবে। যে গৃহে আমার এই মাহাত্ম্য প্রতিদিন বিধিপূর্বক পাঠ করা হয়, আমি সেই স্থান কখনো পরিত্যাগ করি না। আমি সেখানে অবিচল হয়ে অবস্থান করি। বলিদান, পূজা, হোম তথা মহোৎসবের শুভ দিনে আমার এই চরিত কথা সম্পূর্ণরূপে পাঠ ও শ্রবণ করা কর্তব্য। এমন করার পর মানুষ বিধি জেনে বা না জেনেও আমার উদ্দেশ্যে অনুষ্ঠিত বলিদান, পূজা বা যাগযজ্ঞাদি যা করবে, আমি অতীব প্রীতির সাথে তা গ্রহণ করব। শরৎকালে যে বার্ষিক মহাপূজা অনুষ্ঠান হয়, সেই সময় আমার এই মাহাত্ম্য যে ভক্তি সহকারে শ্রবণ করে, সেই মানুষের আমার কৃপায় সকল বিপদ আপদ থেকে মুক্ত হয় এবং ধনধান্য, অতুল ঐশ্বর্য ও পুত্রাদি লাভ করে। এতে বিন্দুমাত্র সংশয় নাই। আমার এই মাহাত্ম্য আর মঙ্গলজনক আবির্ভাবের কথা এবং যুদ্ধে আমার পরাক্রমের বিষয় শুনলে মানুষ নির্ভয় হয়ে যায়। আমার মাহাত্ম্য শ্রবণকারী মানুষের শত্রু নাশ হয় এবং বংশের সুখ সমৃদ্ধি হয়। সকল প্রকার শান্তিকর্মে, দুঃস্বপ্ন দর্শনে এবং ভয়ঙ্কর গ্রহপীড়ার সময় আমার এই মাহাত্ম্য শ্রবণ করা কর্তব্য। এই মাহাত্ম্য পাঠে বা শ্রবণে সমস্ত রকম আপদ বিপদ ও ভয় নাশ হয়, ভয়ানক গ্রহপীড়ার শান্তি লাভ হয় এবং মনুষ্য কর্তৃক দৃষ্ট দুঃস্বপ্ন সুস্বপ্নে পরিণত হয়। বাল গ্রহ দ্বারা পীড়িত বালকের পক্ষে এই মাহাত্ম্য শান্তিকারক এবং মানুষদের সমষ্টি বিচ্ছেদ সৃষ্টি হলে এটি ভালোভাবে মিত্রতা সৃষ্টি করায়। এই মাহাত্ম্য সকল দুরাচারীদের অশুভ বল নাশ করে। শুধুমাত্র পাঠ করলেই রাক্ষস, ভূত, পিশাচ দূর হয়ে যায়। আমার এই মাহাত্ম্য সম্পূর্ণ পাঠ বা শ্রবণে পাঠক শ্রোতা আমার সান্নিধ্য লাভ করে। পশু, পুষ্প, অর্ঘ্য, ধূপদীপ, গন্ধাদি উত্তম রূপে পূজা করলে, ব্রাহ্মণ ভোজন করালে, যাগ যজ্ঞাদি ক্রিয়াকর্ম, প্রতিদিন অভিষেক ও নানা প্রকার ভোজ্য ইত্যাদি অর্পণ এবং দান ইত্যাদি দ্বারা 1 বৎসর পূজা করলে আমি যতটা সন্তুষ্ট হই, এই মাহাত্ম্য একবার মাত্র শুনলেই আমি সেই প্রীতি লাভ করি। এই মাহাত্ম্য শ্রবণে পাপ নাশ হয় এবং আরোগ্য প্রাপ্তি হয়। আমার এই আবির্ভাবের প্রসঙ্গ কীর্তন সমস্ত ভূত প্রেতাদির হাত থেকে রক্ষা করে এবং আমার যুদ্ধ চরিত্র দুষ্ট দৈত্যদের সংহার করে। এই মাহাত্ম্য শ্রবণ করলে মানুষের শত্রু ভয় থাকে না। দেবগণ তোমরা এবং ব্রহ্ম ঋষিগণ আমার যে স্তুতি করেছ এবং ব্রহ্মা যে স্তুতি করছেন বা করেছেন, এই সবই কল্যাণময়ী বুদ্ধি প্রদান করে। বনে, আকাশে অথবা দাবানলে পরিবেষ্টিত হলে, নির্জন স্থানে দস্যু দ্বারা আক্রান্ত হলে বা শত্রুর হাতে ধরা পড়লে, অথবা জঙ্গলে সিংহ, বাঘ, বন্য হাতি ধাওয়া করলে, ক্রুদ্ধ রাজাদের প্রাণদণ্ডে দণ্ডিত হলে বা যত রকমই বিপদ আপদ আসুক, নির্জন স্থানে বা দস্যু দ্বারা, অথবা মহাসমুদ্রে জাহাজের মধ্যে ঝড় বাতাসে পড়লে, আবার অত্যন্ত ভয়ানক যুদ্ধে শস্ত্রাঘাতে জর্জরিত হলে, অথবা রোগ বেদনায় পীড়িত হলে, উপর্যপুরী উৎকট বাধ্য উৎপত্তি উপস্থিত হলে, যে আমার এই চরিত কথা স্মরণ করে, সে এই সব সংকট থেকে তৎক্ষণাৎ মুক্ত হয়। আমার এই চরিত কথা শ্রবণ করলে আমার প্রভাবে সিংহ আদি হিংস্র জন্তু এবং দস্যু তস্কর আদি শত্রুগণও সেই মানুষের থেকে দূরে পালিয়ে যেতে বাধ্য হয়। এই কথা বলে প্রচণ্ড পরাক্রমশালী ভগবতী চন্ডিকা সেখানেই সব দেবতাদের চোখের সামনে অন্তর্ধান হলে। তারপর
শত্রুরা ধ্বংস হলে সব দেবতাদের নির্মলভাবে আগের মতোই যাগযজ্ঞ ভাগ উপভোগ করতে করতে নিজ নিজ কর্তব্য পালন করতে লাগলেন। জগৎ ধ্বংসকারী ভয়ঙ্কর অতুল পরাক্রমশালী দেবশত্রু শম্ভু ও মহাবলী নিশম্ভ দেবী কর্তৃক যুদ্ধে নিহত হলে অবশিষ্ট অসুরগণ পাতালে চলে গেল। এইভাবে সেই ভগবতী দুর্গা দেবী অম্বিকা নিত্যা হয়েও অর্থাৎ জন্ম মৃত্যাদি শূন্য হয়েও পুনঃ পুনঃ আবির্ভাব হয়ে থাকে, জগৎকে রক্ষা করেন। তিনি এই বিশ্ব মায়ামুগ্ধ করেন, তিনি এই জগৎকে সৃষ্টি করেন, আবার তিনি প্রার্থনার দ্বারা তুষ্টা হয়ে আত্মজ্ঞান এবং পরম ঐশ্বর্য দান করেন। মহাপ্রলয়ের সময় মহামারী রূপে এই মহাকালী সমগ্র ব্রহ্মাণ্ড ব্যাপী অবস্থান করেন। ইনিই প্রলয়কালে মহামারী রূপে সংহার রূপণী হন। আবার তিনি স্বয়ং জন্মরহিতা হয়েও সৃষ্টিকালে সৃষ্টি শক্তি রূপে আবির্ভূত হন। এই সনাতনী দেবী সময় মতো অর্থাৎ স্থিতি ও বিশ্ব পালন করেন। তিনি বৈভব সময়ে মানুষের ঘরে লক্ষ্মী রূপে স্থিতা হয়ে সুখ সমৃদ্ধি প্রদান করেন। আবার তিনি দুঃসময়ে অলক্ষ্মী রূপে সমস্ত ধ্বংসের কারণ হয়ে দুঃখ দারিদ্র আদি দেন। গন্ধ পুষ্প ধূপ দীপাদি উপচারে পূজা করে দেবীর স্তুতি করলে তিনি ধনধান্য পুত্রাদি এবং শ্রদ্ধাযুক্ত ধর্মবুদ্ধি এবং উত্তম গতি দেবীর কৃপায় লাভ করে।